একটি পোস্ট পড়লাম এবং একটি ভিডিও দেখলাম। ভিডিওটা হচ্ছে একটি ছেলে একটি স্টেশনে বসে আছে, সাইলেন্টলি সে কাঁদছে, কোনো মুখ থেকে আওয়াজ বেরোচ্ছে না, কিন্তু তার চোখ থেকে জল বেরোচ্ছে। তো তিলক দেব দুবে ইনস্টাগ্রামের এই পোস্টটি করেছে। তিনি লিখেছেন, আমি মুম্বাইয়ের বরিওলি স্টেশনে বসেছিলাম এবং আমি ট্রেন মিস করেছি। আমার পাশে একটি ছেলে বসে থাকতে আমি দেখি ছেলেটা সাইলেন্টলি কাঁদছে, মানে মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। তার মুখের দিকে তাকালে শুধু বোঝা যাচ্ছে তার চোখটা ছলছল করছে এবং চোখ থেকে জল বেরোচ্ছে। আমি তার কাছে যাই এবং তাকে জিজ্ঞাসা করি, তোমার কি কোনো সমস্যা? ছেলেটা বলল, সেটা কোনো সেরকম কথা বললো না, সেটা শুধু এইটুকুই বলল, আমাকে জিজ্ঞাসা করার জন্য ধন্যবাদ। কিছু পুরনো কথা মনে পড়ে গেছিল। হয়তো ছেলেটার জীবনে এই স্টেশনেই হয়তো কেউ তার খুব প্রিয় মানুষ হারিয়ে গেছিল, তাই সে হয়তো সাইলেন্টলি কাঁদছে। তো ছেলেরা কাঁদছে মানে এই না সে স্ট্রং না, সেও স্ট্রং, 100% স্ট্রং। কিন্তু কখনো কখনো ছেলেদেরও চোখ থেকে জল বেরোয়, কিন্তু সেটা সাইলেন্টলি, সবার সামনে না। ছেলেরাও কাঁদে, সবার আড়ালে, সবার সামনে না। কারণ ছোটবেলা থেকে আমাদেরকে এটাই শেখানো হয়, তুমি ছেলে, তুমি কাঁদতে পারো না, তোমার চোখ থেকে জল বেরোতে পারে না। তোমার চোখের জল সমাজের সামনে দেখালে তুমি দুর্বল, তুমি একটা কাপুরুষ। তাই তোমার চোখের জল কাউকে দেখানো যাবে না। তো তাই জন্য ছেলেরাও কাঁদে, কিন্তু সবার আড়ালে, একদম সাইলেন্টলি, নিস্তব্ধভাবে কাঁদে। তাদেরও কষ্ট হয়, তাদেরও চোখের জল বেরোয় কখনো কখনো। যখন তাদের চোখের জল বেরোয়, হয়তো কষ্টের চরম সীমায় পৌঁছে গেলে তবে তার চোখের থেকে জল বেরোয়। তিলক দেব দুবে, ওনাকে স্যালুট এত সুন্দর একটি পোস্ট করার জন্য, যেটি সমাজের সামনে ছেলেদের কষ্ট তুলে ধরেছে। হয়তো ছেলেদের কষ্ট কখনোই কেউ তুলে ধরে না, ছেলেরাও তো কষ্ট পায়, তারাও তো মানুষ, তাদের মধ্যেও কষ্ট থাকতে পারে। হারানোর ব্যথা শুধু মেয়েদের থাকে না, ছেলেদেরও থাকে। সমাজ পুরুষদের শেখায় মর্দ কো দর্দ নেই হতা, একদমই ঠিক না। মর্দ কো ভি দর্দ হতা হ্যায়, শুধু সবার সামনে প্রকাশ করতে পারে না, বা প্রকাশ করলে হয়তো সে ভাবে যে তাকে সবাই ছোট ভাববে, তাকে কমজোর ভাববে, তাকে কাপুরুষ ভাববে, তাই সে প্রকাশ করতে পারে না। পোস্টটি মন ছুঁয়ে গেল। যদি আমার ভিডিওর সঙ্গে একমত হয়ে থাকেন, ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। বাই।